বৃষ্টির সাথে লড়ছে সিলেটবাসী, নদী নাকি রাস্তা বোঝার উপায় নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রাইম সিলেটের লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমন। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের উপশহরের সি ব্লকের মেইন রোডে। আপনারা দেখতে পাচ্ছেন এটি রাস্তা নাকি নদী বোঝার উপায় নেই। ভারী বৃষ্টির ফলে সিলেটে দেখা দিয়েছে বন্যা। এই ভারী বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেটের বেশ কিছু রাস্তায়। মানুষের যাতায়াতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষরা। আজকে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এখন খানিকটা স্বস্তি পেলেও আকাশটা এখনো মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোন টাইমে বৃষ্টি আসতে পারে এরকম একটি পরিস্থিতি। সম্মানিত দর্শক, জানিয়ে দিবেন আমাদের লাইভ ঠিক আছে কিনা, আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের উপশহর সি ব্লকে, আর সি ব্লক থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন বর্তমানে সিলেট সহ সমগ্র বাংলাদেশে দেখা দিয়েছে ভারী বৃষ্টি, আর এই ভারী বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা রয়েছে। আজকে সকাল থেকেই হচ্ছে খুবই ভারী বৃষ্টি, আর এই বৃষ্টিতে সিলেটের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপশহর থেকে নয়া সড়ক, চৌহাট্টা, এয়ারপোর্ট রোড থেকে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিভাবে আসতেছে, পানির সাথে যুদ্ধ করে এক প্রকার মানুষজন যাতায়াত করছে। এরকম একটি পরিস্থিতিতে সরাসরি আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিবেন, আমাদের লাইভ ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি যতটুকু সামনে যাচ্ছি সমগ্র রাস্তায় জলাবদ্ধতায় সৃষ্টি হওয়া, এবং মানুষ অনেক ভোগান্তি দিতে পড়ছে, কেউ ঘরে বাসা থেকে বের হচ্ছে না, এরকম একটি পরিস্থিতি। আপনারা সাবধান থাকবেন, সবাই সাবধানে অবস্থান করবেন। বর্তমানে সিলেট নয়, শুধু সমগ্র বাংলাদেশে এরকম বৃষ্টির দেখা দিয়েছে। সুরমা নদী সহ বিভিন্ন নদীতে খুব পানি বাড়তে শুরু করেছে। আজকে সকাল থেকে খুবই ভারী বৃষ্টি হচ্ছে, আর এই ভারী বৃষ্টিতে সকাল থেকেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সিলেটের বেশ কিছু রাস্তায়, আর এই জলাবদ্ধতার কারণে মানুষের যাতায়াতে বিভিন্ন ভোগান্তি দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা, সিএনজি সহ বিভিন্ন গাড়ি যাতায়াতে অনেকটা ভোগান্তি দেখা দিচ্ছে। মানুষরা যার বাসার সামনের যে জলাবদ্ধতা আছে অনেকেই পরিষ্কার করার চেষ্টা করছেন, অনেকেই ড্রেন পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছেন, তবে এখনো জনজীবনে স্বস্তি ফিরে আসেনি। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পারি, আরো টানা 2 থেকে 3 দিন টানা বৃষ্টি হতে পারে, আর এই বৃষ্টিতে জনজীবনে আবারও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ আবারও অনেকেই চিন্তা করছেন হয়তো 22-এর বন্যা হতে পারে, হয়তো 22-এর বন্যা না দেখা দেয়। 22-এর যে ভোগান্তি মানুষের এখনো মনে পড়ে, এখনো মানুষের ভোগান্তি মনে হয়, মানুষের ভিতরে এখনো ভয় সৃষ্টি হয়েছে। তো কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন, আপনার এলাকায় বর্তমানে কিরকম আবহাওয়া বিরাজ করছে, আপনার এলাকার বর্তমানে বন্যা পরিস্থিতি কেমন আমাদেরকে জানিয়ে দিবেন। অনেকেই কমেন্ট করছেন, এইচ এম জামাল ভাই কমেন্ট করেন যে সিলেটের উপশহরে সবার আগে পানি উঠে যায়। জি ভাই, সিলেটের উপশহরে সবার আগেই পানি উঠে, এবং মানুষ অনেক জনজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। মানুষজন দেখতে পাচ্ছেন সবাই যার যার বাসা বাড়িতে অবস্থান করছে, অনেক কম মানুষই আছে, বিনা প্রয়োজনে কেউই বর্তমানে বাসা থেকে বের হচ্ছেন না। তো আমি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আজকে বর্তমানে চলমান বৃষ্টি অপেক্ষা আরো ভারী বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে, যে আরো ভারী বৃষ্টি হতে পারে, মানুষ আরো ভোগান্তিতে পড়তে পারে, এরকম একটি পরিস্থিতি। তো এরকম একটি পরিস্থিতি ফলে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সবাই সতর্ক স্থানে অবস্থান করবেন। গত 2 দিন থেকে সুরমা নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, অনেকটা বেড়ে গিয়েছে এই বন্যার ফলে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হ্যালো কিডস স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের গেট পুরোপুরি পানিতে ডুবে আছে। স্টুডেন্টরা যাতায়াতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে ও ধারণা করা যাচ্ছে। পুরো রাস্তাই ব্লক। আমি উপশহর সি ব্লক থেকে সামনে মেইন রোডে আপনাদেরকে উপশহরের মেইন রোডে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণই পানিতে ভাসমান একটি রাস্তা। আমি প্রথমে ক্যাপশনে দিয়েছিলাম যে
রাস্তা নাকি নদী, বোঝার কোনো উপায় নেই, এরকমই একটু অবস্থা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। পুরো রাস্তায় হচ্ছে গিয়ে পানিতে ভরপুর, জলাবদ্ধতা, পুরোপুরি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাস্তার মাঝে। তো কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনারা কোন পরিস্থিতিতে বর্তমানে আছেন, বর্তমানে বন্যা পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দিবেন। এইচ এম জামাল ভাই কমেন্ট করেছে, আমি সুনামগঞ্জ থেকে দেখছি। ধন্যবাদ ভাই, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য, আমাদের লাইভ দেখার জন্য। এখানে দেখছেন কিভাবে পরিস্থিতি বিরাজ করছে। আমি উপশহরের মেইন রোডে আপনাদেরকে এসে দেখানোর চেষ্টা করছি। আমি হেঁটে হেঁটে আসলাম, আপনারা দেখতে পারলেন পুরো রাস্তায় পানিতে ভরপুর, পুরো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি সানি হল স্কুল অ্যান্ড কলেজের সামনে বর্তমানে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বর্তমানে পুরোপুরি জলাবদ্ধতা। আপনাদেরকে আমি যদি একটু সামনের চিত্রগুলি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে শিবগঞ্জ থেকে রোজবি পয়েন্টে যাওয়ার রাস্তা। আর আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা দেখেন পুরো রাস্তায় জ্যাম লেগে আছে, মানুষ যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যাতায়াতে প্রবলেম হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই পুরো রাস্তায় জলাবদ্ধতা, এক কথায় জলাবদ্ধতার মধ্যে মানুষ বসবাস করছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যেটি জানতে পারলাম, বন্যার আশঙ্কা রয়েছে। যদিও 22-এর বন্যা না হওয়ার সম্ভাবনা নেই, তারপর ছোটখাটো ভাবে বন্যা হওয়ার পুরোপুরি একটা আশঙ্কা রয়েছে। টানা আরো 3 দিন বৃষ্টি হতে পারে বলেও তারা জানিয়েছেন। এমডি আলামিন ভাই কমেন্ট করেছেন, জৈন্তাপুর থানা থেকে সারি নদীর অবস্থা ভালো না, বা আল্লাহ সবাইকে হেফাজত করুক। এরকম বন্যা পরিস্থিতিতে, এরকম দুর্যোগে যাতে না পড়তে হয় সেই কামনা করি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। বন্যা পরিস্থিতি থেকে সবাই হেফাজত থাকুক। 22-এর বন্যার কথা এখনো মনে হলে ভয়টা আবার চলে আসে। সেই ভয় যেন মানুষের ভিতরে আর না ঢুকে, সেই রকম বন্যা যাতে না হয় সেই আশা সবার প্রতি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বাসার মিয়া ভাই কমেন্ট করেছেন, ওয়ালাইকুম সালাম নামে দুবাই থেকে দেখা ভাই, আপনার কমেন্ট বুঝতে পারি নাই। এইচ এম জামাল ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো থাকলেই ভালো। আবারও বৃষ্টি চলে এসেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো আবারও বৃষ্টি চলে এসেছে। আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। একটু স্বস্তি পেলেও জনজীবনে পুরোপুরি স্বস্তি আসেনি। হুট করে বৃষ্টি আসছে, হুট করে। আর এই ভারী বৃষ্টির কারণে মানুষের জনজীবনে অনেকটা ভয় দেখা দিয়েছে। আজকে সকাল থেকে যে পরিস্থিতি ছিল, আজকে সকাল থেকে মানুষের খুব দুর্যোগ পোহাতে হচ্ছে। অনেকেই অনেক কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে। কেউ অফিসে যাচ্ছেন, কেউ যার যার কর্মস্থলে যাচ্ছেন, কিন্তু এই জনজীবনে যাতায়াতে অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছেন মানুষজন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুরোপুরি রাস্তা হাঁটু পানির উপরে রাস্তার অবস্থান রয়েছে। এতটুকু পানিতে মানুষ যাচ্ছেন বা চলাফেরা করছেন। একটু মাতি আপনার লোকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি ভালো। চাচা বাসা কোন জায়গায় আপনার? বলো। তো বর্তমানে কি না দেখা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি কিরকম? খুব খারাপ। বাসাটা কি বাড়াই তো কষ্ট হয়নি চাচা? হ্যাঁ, বাসার সামনে তো পানি। বাড়াই তো খুব কষ্ট হয়। খুব কষ্ট। আপনি আসার কি চিন্তা করেন যে বন্যা আরো বাড়বো না মেঘ কমে যাইবে? না, বন্যা মেঘ কমার তো কোনো আশা নাই। আল্লাহ সবাই হেফাজত করতে আর কি। চাচা যেটা জানিয়েছেন যে উনার বাসার সামনেই পুরো পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চাচাও খুব কষ্ট করে বের হতে হচ্ছে। এরকম সবারই এই উপশহর এলাকায় সবার আগে বন্যা হয়, যেটা অনেকেই জানেন বা অনেকেই এই সম্পর্কে জানা আছে। সবার আগেই সিলেটের এই উপশহর এলাকায় বন্যা পরিস্থিতিতে সবার আগে বেশি দেখা দেয়, এবং উপশহরের মানুষের জনজীবনে অনেকটা দুর্যোগ পোয়াতে, অনেকটা প্রবলেমে পড়তে হয়। তো বর্তমানে তার ধারাবাহিকতা আজকেও দেখা যাচ্ছে যে উপশহর পুরোপুরি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের জনজীবনে অনেকটা দুর্যোগ পোয়াতে হচ্ছে। আপনাদেরকে আমরা পুরোপুরি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে। পুরো ভারী বৃষ্টি, আবার ভারী বৃষ্টির সৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেও আমরা লাইভে আপনাদেরকে
সরাসরি বর্তমান বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনার এলাকায় বর্তমান কোন পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে দিবেন আমাদেরকে। তো অনেকেই কমেন্ট করছে, অনেকেই আমাদের সাথে আছেন। শিবলু আহমদ ইমন ভাই কমেন্ট করেছেন আরো বেশি তাকে, এখন তো কম। জি ভাই, উপশহর এলাকায় অনেক তাড়াতাড়ি জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের অনেক প্রবলেম ফেস করতে হয় এই জলাবদ্ধতার কারণে। শামীম আহমেদ ভাই কমেন্ট করেছেন আসাম মেঘালয় খুব বেশি বৃষ্টিদের। ধন্যবাদ ভাই আমাদেরকে জানানোর জন্য। আমাদের সাথে অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কেউ আসাম, কেউ এরকম বিভিন্ন জায়গা থেকে, দেশ কিংবা প্রবাস, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং দেশের খবরাখবর নেওয়ার চেষ্টা করেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হন সবাইকে ধন্যবাদ জানাই। দেশের পরিস্থিতি দেখেন আমাদের মাধ্যমে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা সবাই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন। অনেকেই আমাদের সাথে অনেক জায়গা থেকে দেখছি লাইভে যুক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি, আর এই বৃষ্টিতে মানুষ খুবই কষ্টকর ভাবে জীবনযাপন করছে। গাড়ি সহ যাতায়াতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন সবাই হচ্ছেন, আমরা যেটা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি আমি আছি উপশহর সি ব্লক এলাকায়। এখন উপশহর মেইন রুটে আছি এবং মেইন রুট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যারা যে জায়গা থেকে লাইভে যুক্ত আছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন। আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা তাও কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদেরকে আমি উপশহর মেইন রুট থেকে সরাসরি দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট যেমন যাতায়াতের সমস্যা হচ্ছে, তেমনি চাকরিজীবী যারা আছেন, যারা দিনমজুর, যারা সব ধরনের সব শ্রেণী পেশার মানুষজনই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অনেক সমস্যার ফেস করছেন, আমরা যেটা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমডি প্রিয়াস ভাই প্রীতম ব্যাপারী সি ব্লক এর অবস্থা, ভাই সি ব্লকের অবস্থা খুবই বেহাল, জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকেই অপোজিট রাস্তা ব্যবহার করছেন, অনেকেই অন্য রাস্তা দিয়ে যাতায়াত করার চেষ্টা করছেন। এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে সিলেটে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই হেফাজতে থাকুক এই কামনাই করি। সবাই যাতে 22-এর বন্যা পরিস্থিতির সম্মুখীন মানুষকে না হতে হয় এই আশা আমার। এমডি আলামিন ভাই কমেন্ট করেছেন ভাইয়ের সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ ভাই বারবার কমেন্ট করে আপনি আমাদেরকে সাথে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে দেখেন কিভাবে গাড়ি যাতায়াত করছে, কি একটা পরিস্থিতি বিরাজ করছে, মানুষ কি একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমি আপনাদেরকে জানাই। বর্তমানে ভারী বৃষ্টি হচ্ছে, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ভারী বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতেও মানুষ থেমে নেই, যার যার জনজীবনে যাতায়াত করছেন, যার যার কর্মস্থল থেকে ফিরছেন, কেউ বা কর্মস্থলে যাচ্ছেন, এইরকম পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই কমেন্ট করছে, আমাদের রাইসুন ভাই কমেন্ট করছে সুরমা নদীর পানি কি বিপদসীমা অতিক্রম করছে। না ভাই, এখনো বিপদসীমার অতিক্রম করেনি, তারপরে সুরমা নদীর পানি খুব গতিতে, খুব স্পিডে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদী নয়, মৌলভীবাজার, সিলেট, জুড়ি, কুলাউড়া সব বিভিন্ন জায়গায় পানি বৃদ্ধি পাচ্ছে। এই বন্যা পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই আমি না ভাই, আচ্ছা। তো অনেকেই অনেক জায়গা থেকে লাইভ আছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকেই অনেক কষ্ট করে রাস্তা পারাপার হতে হচ্ছে, কেউ বা জুতা হাতে নিয়ে। এই অনেকেই অনেক কষ্ট করেই মানে চলাচল করতে হচ্ছে। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি।
সম্মানিত দর্শক, কে কোন জায়গা থেকে বর্তমানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনার এলাকায় বর্তমান কোন পরিস্থিতি বিরাজ করছে তাও জানাবেন। দেখতে পাচ্ছেন দোকানের পুরোপুরি পাশাপাশি পানি চলে এসেছে, আর কিছু পানি বৃদ্ধি পেলেই মানুষ দোকানপাটে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিসপাতি আছে, এগুলা বৃষ্টির পানিতে রয়েছে বলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পুরোপুরি মানুষের দোকানের একেবারে পাশাপাশি পানি চলে এসেছে, আর কিছু পানি বৃদ্ধি পেলেই আশঙ্কা করা যাচ্ছে যে দোকানপাটে পানি উঠতে পারে, এরকম একটি পরিস্থিতি। বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে বিভিন্ন জায়গার জিনিস যে জায়গাটা অবজার্ভ করে দেখেছি যে মানুষের অনেকের দোকানপাটে পানি ঢুকেছে, যেমন এয়ারপোর্ট রুটে বিভিন্ন মানুষ বিভিন্ন দুর্ভোগ পোহাচ্ছেন, অনেকের দোকানপাটে মালামাল অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছেন। পানিতে পুরোপুরি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকেই কমেন্ট করছে, ভাই এটা কোন জায়গা? ভাই এটা হচ্ছে উপশহর সি ব্লকের রাস্তার মেইন। আমি মেইন পয়েন্টেই, মানে উপশহর মেইন রাস্তার পয়েন্টেই আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই আছেন, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন। সুমা আক্তার কমেন্ট করেছেন, ভাই এটা কোন জায়গা? তো ভাই বললাম এটা উপশহর মেইন রোড এলাকা, শাহজালাল উপশহর মেইন রোড এলাকা। আমার সামনেই হচ্ছে ডি ব্লক, আমার এই পাশে হচ্ছে সি ব্লক। তো এই পয়েন্ট থেকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। তো আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি, আপনার এলাকার বর্তমান কোন পরিস্থিতি বিরাজ করছে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আব্দুল জলিল সাহেব কমেন্ট করেছেন, এটা আমাদের সিলেট ভিআইপি রুট, জকিগঞ্জ থেকে ভালোবাসি। ধন্যবাদ ভাই। জি, এটা উপশহর, তবে উপশহরে দেখতে পাচ্ছেন কিভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের জনজীবনে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি যানবাহন যেমন চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে, তেমনি দোকানপাট সহ মানুষের বেচাকেনা অনেক প্রবলেম দেখা দিয়েছে। এমডি শামীম আহমেদ ভাই কমেন্ট করেছেন, আই এম ফ্রম আসাম। ধন্যবাদ আসাম থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা বর্তমান বন্যা পরিস্থিতি দেখার জন্য। সম্মানিত দর্শক, জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন, বর্তমানে আপনার এলাকার পরিস্থিতি, বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে কিনা, আপনার বৃষ্টি কেমন হচ্ছে আপনার এলাকায় তাও জানাতে পারেন আমাদেরকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম, আমি শাহরিয়ার ইমন, প্রাইম সিলেটে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সিলেটের উপশহর এলাকায়। আমার এদিকে হচ্ছে সি ব্লক আর এই সামনে হচ্ছে ডি ব্লক। এই পয়েন্ট থেকে আমি সরাসরি আপনাদেরকে লাইভে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। অতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় দিচ্ছি। দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।